এজেন্সি এই কাজ করতেছে, এজেন্সি এমন করতেছে, নানান কাহিনী অনেকে ভাই জানলা কি করতেছেন, মানে অনেক জায়গায় ধোকা খাইতেছে। বলতে আপনাদের সাকিব ভাই মানে অনুষ্ঠানে 2 টাকা মানে কাছে খাইতে ভাই যান। তো আমি আপনাদের ফাইল গুলো এখন থেকে প্রসেস করবো ইনশাআল্লাহ 5 লাখ অথবা 1 লাখ 1.5 লাখ এমন কিছু না। আর ইন ফিউচারে যাদের জন্য কি করুন ভাই, এটা একমাত্র আল্লাহ, মানে ওপর আল্লাহ জানে ভাই বিষয়টা। হেই, আসসালামু আলাইকুম ভাইজানরা, কি অবস্থা আপনাদের? তো আমার কলজা টুকরা ভাইজানরা, একমাত্র আপনাদের এই উদ্দেশ্যে আপনার ভাইজান এলিয়াস সাকিব নতুন একটা উদ্যোগ নিয়েছে, যাতে আমার যারা কলজা টুকরা ভাই বিরাদার আছেন তারা কোরিয়াতে কোনো প্রকার হ্যাসেল ফেস না করুন। তো এর জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি। তো চলুন আমরা সবাই দেখি কি উদ্যোগ নিয়েছি। তো ভাইজান আসেন আপনাদের দেখাই। সময় বললেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কি বলেন? ভাইজান ভাই কি হয়েছে ব্যাপারে? আমি খুশি হয়েছি তুমি আসছো। ভাই তো আমাদের ভাই জানা খুবই খুশি লাগে। তো যে যাকে দেখতেছে ঠিক আছে, সে যে কেউ না, সে মনে করেন আমার আপন খালতো ভাই, ঠিক আছে, আমার খালতো ভাই যা। তো ভাই জান আপনার নাম একটু বলা আপনি। আমার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক প্রবীণ। আচ্ছা আমাদের পাশে গাড়িসা। আচ্ছা। এটা আমাদের বলছি আমি আর আমার ফ্রেন্ড দুজন আমার সাথে একটা বিজনেস করতেছি। আমি এটা ম্যানেজিং পার্টনার। আচ্ছা, তো আপনারা শুনলেনই। তো বিষয়টা কি আমি বলি, তো আমার ভাই মনে করেন বহুত আগে থেকে এসেছে কাজ করতেছে, ঠিক আছে। সে মনে করেন আমাদের যারা আউট কান্ট্রি লোক আছে এগুলো হিসাব করতেছে। তো আপনারা অনেকে ভাই জানলা কি করতেছেন, মানে অনেক জায়গায় ধোকা খাইতেছে। আমি দেখছি প্লাস আমার কাছে আমার ছোট ভাই অনেকে মনে করেন ভাই ওই এজেন্সি এই কাজ করতেছে, এজেন্সি এমন করতেছে, নানান কাহিনী। প্লাস ভাই আপনি একটা ভালো ভাইয়ের সলিউশন দেন। তো আপনারা আমাদের দেখছেন ভাই, আমাদের বিষয়ে করতে পারছেন না, বলতে আপনাদের সাকিব ভাই মানে অনুষ্ঠানে 2 টাকা মানে কাছে খাইছে তৈরি করছে। আর আমার যারা বড় ভাই আসলো, তো আমি এজেন্সি হিসেবে তাদের রিকমেন্ডেশন করছি। তো এখন আমি যে হিসাব করতে মানে বুঝতে পারতেছি যে আমার মানে এখানে ঢোকা দরকার, কারণ আমি চাইতেছি যে আমার অসহায় ভাই জান যে ওদের সাথে মানে অন্য অন্য ছোট মানে যাদের সাথে যা হয়েছে ওই স্যাক্রিফাইস গুলো প্লাস ওই বিষয়গুলো যেন ওদের সাথে না হয়। আর ভাই আমি কোনো এজেন্সি না, ভাইজান মানে ভাইজান, ঠিক আছে। আপনি যেমন ভরসা করছেন থাকি ভাইজান, ভাইজান মানে ভাইজান। তো আমি আপনাদের ফাইল গুলো এখন থেকে প্রসেস করবো ইনশাল্লাহ। হয়তো ভাই মনে করেন আমরা ছোট থেকে শুরু করতেছি, ঠিক আছে। আর ইন ফিউচারে যাদের জন্য কি করুন ভাই, এটা একমাত্র আল্লাহ, মানে ওপর আল্লাহ জানে ভাই বিষয়টা সেম। তো ভাই জানেন আপনারা আমাদের জন্য জাস্ট দোয়া করবেন। আর আরেকটা বিষয় আমি বলি, তো আজকে হয়তো আমরা ছোট, কিন্তু একদম আমরা ছোট থাকুন, ঠিক আছে ভাই, আপনি ভরসা রাখবেন। আর প্রাইস ভাই কোনো সমস্যা নাই, প্রাইস আমরা আপনাদের বলে দিন, ডাইরেক্ট বলে দিন। আর যে লোকেশনটা বাকি বিষয়গুলো সবকিছু মনে করেন আমার ভাই বলবেন। তো ভাই আপনি আপনার লোকেশনটা ডাইরেক্ট বলবেন। আমাদের লোকেশনটা হচ্ছে গাড়িসা বাজার, আচ্ছা মাদ্রাসা মার্কেট, আচ্ছা 2nd ফ্লোর। আচ্ছা এবং আমাদের শপ নাম হচ্ছে 10 এবং 11 আচ্ছা এটা গাড়িসা বাজারের যে কোনো প্রান্ত যে কেউ আচ্ছা। জিজ্ঞেস করে আচ্ছা যে এমআর ট্রাভেলস কোথায়, ওকে জি কোথায় এটা। সারা আমাদের এখানে নবসিনা অনেক জায়গা থেকে আচ্ছা নিয়মিত সময় আছে, বিশেষ করে আমরা মিডল ইস্টের কাজগুলো করে। তো যেহেতু তুমি এখানে আসছো, আসলে এটা কিন্তু ব্যবসায়িক হিসেবে না, অবশ্যই যে তোমার হাত ধরে যদি কিছু মানুষের উপকার হয় জি। এই সুবাদই তো, তাই না? জি ভাই ঠিক আছে, আমি তো যতটুকু তুমি পারো আমাদের সাপোর্ট করো। আচ্ছা। আমাদের এখানে যারা যেতে আগ্রহী তাহলে তাদেরকে তোমার রেফার করবো, সমস্যা নেই। তো ভাই জান আমি বলি, তো আমাদের লোকেশনটা হলো ঢাকা দোহারে, ঠিক আছে, দোহার নবগঞ্জ। এখানে আমাদের ভাই ঢাকা মানে ব্রেন ওয়ান্সে কোনো নাই, মানে কিছু নাই। বিষয়টা আমি বলি ভাই, মানে ছোট কিছু না ভাই, আমি একটা ছোট থেকে শুরু করছি, ঠিক আছে ভাই। তো আপনারা যে কেউ আমাদের নাম্বার থাকো প্লাস যে প্রান্তে থাকে, যদি মনে অনেক জনে যায় মানে যে কেউ থাকিবে কোন থেকে আছে, মানে অনেকে যারা চিনে তারা তো চিনে, আর যারা চিনে না তাদের অনেক একটা সন্দেহ থাকো, ঠিক আছে। তো তাদের জন্য মনে করেন আমার ভাইয়ের লোকেশনটা। তো যারা মনে করেন বাইরে থাকেন অথবা মানে অন্য আমাদের ঢাকা বাইরে থাকেন, তো তারা মনে করেন যদি মন চায় যে ভাই এখানে আসেন, আপনারা আসে বলুন, সমস্যা নাই, ঠিক আছে ভাই। তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা দোহারে নারিশা বাজারে এইখানে। তো আমি থাকবো না, কিন্তু আমার এই যে ভাইজান, ঠিক আছে, সে থাকবো, প্লাস আমাদের টিম মেম্বার, ঠিক আছে, তারা থাকবো। তো আপনারা করবেন কি, ভাইজানের এখানে আসবেন, ভাইজান মানে বিশ্বাস রাখেন ভাই উপরে আল্লাহ সত্য, আল্লাহর কসম। আপনার ভাইজান কোনো সময় আপনার কাছে মানে 2 করো আছে না, যে মনে করেন একটা থেকে 10 লাখ অথবা 5 লাখ অথবা 1 লাখ 1.5 লাখ এমন কিছু না। যা খাইবো 2 টাকা খাইবো, কম খাইবো, কিন্তু সব থেকে মানে বেশি খাই নিবো। তো ভাই আমি বলি পুরো এটুকুই ভাই, আর কিছু না। তো আমার ভাইজানরা, এখন থেকে আমি আপনার রেস্টুরেন্ট ভিসাগুলো প্রসেস করব। তো বিষয়টা আমি ভাই বলি, ভাই আমি খুবই সিধা সাদা ছেলে, ঠিক আছে ভাই। আমারও যে একবার ভাইজান করে মানে আমার যে একবার ভরসা করে ভাই, আমি তার জন্য 5 বার চেষ্টা করি। তো বিষয়টা খুবই সিম্পল, যে আমার যারা ভাইরা আছেন, ভাইরা ভরসা করবেন। তো ইনশাল্লাহ ভাই মানে আছে না, আমার কোনো ধান্দাবাজি আমার পছন্দ না ভাই। আমার যদি বিষয়টা কি, আমার যদি একটা জিনিস লাগে, আমি একটা মানে কাজ করতেছি, আমি চাই খাবো, কেন ভাই মিশা কথা বলুন। তো আমার মিশা কথা বলার অথবা ধান্দা করার কোনো চিন্তা ভাবনা নাই। আমি যা করুন ভাই, চায় খামো, 2 টাকা খামো, বাস এটুকুই। কিন্তু আমার বিষয়টা কি, মানে আমি সব থেকে বেশি নিব, ঠিক আছে। আর আমার সিস্টেমটা আমি এমন করতেছি যে মানে
এজেন্সিরা যা করতেছে তার থেকে মনে করেন খুবই কম টাকা নেওয়ার চিন্তা ভাবনা করুন। মানে আমি যেটা বলবো মানে ডাইরেক্ট বলে দিই, আছে না তুমি ইনবক্সে আসো এমন কিছু না ভাই, ডাইরেক্ট বলে দিব সবকিছু আপনারা বুঝবেন। বুঝার পরে যদি মনে হয় যে ভাই আপনার আমি কাজ করাতে চাই করবেন, আর আমার যে কাজ করাইতে হবে বিষয়টা এমন কিছু না। আমার তাছাড়া যদি মনে করেন আপনারা যে ভাই আমার একটা পরামর্শ দেন, তো ইনশাল্লাহ ভাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু পারি আপনাদের পরামর্শ দিব ভাই। তো আজকের মতো এটুকু ভাই জান না, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবো। তো দেখা পরে আল্লাহ হাফেজ ভাই জানটা।